ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে দায়িত্ব পাওয়ার প্রক্রিয়া হিসেবে সিনেটের হিয়ারিংয়ে অংশ নেন তিনি। সেখানেই উঠে আসে ব্রেন্টের চোখে বাংলাদেশ নিয়ে অপার সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। আসন্ন নির্বাচিত সরকারের সাথে কাজের আগ্রহ ও বাংলাদেশের অগ্রগামিতার বিষয়টি ছিল তার বক্তব্য জুড়ে। তবে বক্তব্যে ক্রিস্টেনসেন জানান, বিশ্বের 8ম জনবহুল দেশ হলেও প্রতিবেশী দেশের ছায়ায় পড়ে আছে বাংলাদেশ। সে কারণেই প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ থেকে বঞ্চিত হয় দেশটি। Bangladesh, the 8th এদিকে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের নির্ধারিত সময়। আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবের বিষয়টিও বোঝা যায় সিনেটে ক্রিস্টেনসেনের বক্তব্যে। তিনি জানান, তার নিয়োগ নিশ্চিত হলে ঢাকার মার্কিন দূতাবাস টিম সম্পর্ক দৃঢ় করে তুলবে বর্তমান সরকার ও তার উত্তরসূরি সরকারের সাথে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়েও কথা বলেন তিনি। বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ সময় পার করছে। 24 আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত বিক্ষোভে 15 বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকারের পতন হয়েছে। বাংলাদেশের জনগণ আগামী বছরের শুরুতে নির্বাচনে যাওয়ার প্রস্তুতিতে রয়েছে। এটি গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর মধ্য দিয়ে গঠিত হবে নতুন একটি সরকার। বাংলাদেশিরা একটি নতুন পথ বেছে নেবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে বাংলাদেশের ওই যাত্রাকে পুরোপুরি সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র। আমার নিয়োগ নিশ্চিত হলে ঢাকার মার্কিন দূতাবাস টিম বর্তমান সরকার ও তার উত্তরসূরি পরবর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দৃঢ় করে তুলবে। বাংলাদেশকে এশিয়ার নতুন বাগদের অন্যতম আখ্যা দিয়ে ব্রেন্ট জানান, বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশটিকে উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অপরিহার্য অংশে পরিণত করেছে। বাংলাদেশের কৌশলগত অবস্থান একে উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অপরিহার্য অংশে পরিণত করেছে। এশিয়ার নতুন বাগদের মধ্যে অন্যতম বাংলাদেশ, যার অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। আমি নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার জন্য কাজ করব। এছাড়া বক্তব্যের শেষ দিকে রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন ব্রেন্ট। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও অন্যান্য অংশীদার সংস্থার সঙ্গে কাজ করে সহায়তা কার্যক্রমের সমন্বয় জোরদার করা প্রয়োজন। For over 8 years now, Bangladesh has hosted one of the largest refugee populations in the world. Nearly 1.3 million Rohingya currently live in the Cox's Bazar area of Bangladesh after fleeing their homes in Burma's Rakhine state. Bangladesh and the international community, led by the United States, have done a remarkable job supporting the Rohingya people since 2017. I have been to the Rohingya camps myself, seen the work for myself, and spoken to the Rohingya people. The disproportionate effort by the United States to fund the response, however, is not sustainable. We need more countries to increase financial support to ease the burden on us. It will also be important to work through the United Nations and other partners to streamline operations, reduce duplication of effort, and deliver aid more efficiently. If confirmed, I will work with the government of Bangladesh, the international community, and colleagues across the U.S. government, including this committee, on a viable and enduring way forward. If confirmed, it would be an honor to return to Bangladesh as ambassador to lead the talented men and women of U.S. Embassy Dhaka and advance the U.S.-Bangladesh partnership. Thank you for the opportunity to testify today, and I look forward to your questions. উল্লেখ্য, বাংলাদেশের সর্বশেষ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার ডি হাস। এরপরে বাংলাদেশে আর রাষ্ট্রদূত নিযুক্ত করেনি মার্কিন প্রশাসন, বরং বর্তমানে চার্জ দি অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্বে রয়েছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। সিনেট থেকে সবুজ সংকেত পেলেই বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাওয়ার কথা রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের। ডিজিটাল টিম, মানবজমিন।